ইউটিউবে ঢুকলে এখন শুধু দেখা যায় ভাইয়ের বউদের দোষ খুঁজে বের করে ভিডিও দেওয়া। শুধু দেখা যাচ্ছে এখন একের পর এক শুধু একজন এক একজনের দোষ খুঁজে 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 খালি ভিডিও আপলোড দিচ্ছে। বুঝতে পারছি না আসলে ইউটিউব কি হয়ে গেছে এখন, মানে একটা দোষ খুঁজে বের করার প্ল্যাটফর্ম, আল্লাহই ভালো জানে। মানুষের ভাইয়ের বউ দোষ খুঁজে বের করে, আর আমরা দোষ খোঁজার আগে আমার ভাইয়ের বউ চলে গেছে আমাদেরকে ছেড়ে। এখন বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ডিং বিষয় হচ্ছে কি, একজনের বউ অন্যজনের কাছে চলে যাওয়া, হাজার টাকা পয়সা ধন সম্পদ নিয়ে ছেলে মেয়ে রেখে অন্যের কাছে চলে যাওয়া। এগুলো মনে হয় যে এখন একদম নিত্যদিনের একটা মানে ইয়েতে পরিণত হয়ে গেছে। মানুষ কাকে বিশ্বাস করবে? আসলে দেখা যায় পুরুষ মানুষ রুজি করার জন্য দেশ বিদেশে ঘুরে বেড়ায়, আর এদিকে বউয়েরা সন্তান ছেড়ে টাকা পয়সা নিয়ে চলে যায়। আমার ভাইয়ের বউ আমাদের কাছে 1 বছর ছিল, তো আমরা ওর তো কোনো দোষ ধরিনি, বরং উল্টো মানে আমরা ওর সব দোষ ঢাকা দেওয়ার চেষ্টা করেছিলাম। আর এদিকে দেখছি কয়েকজন আপু ভাইয়ের বউয়ের দোষ খুঁজে 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 ভিডিও দিচ্ছে, আর এগুলো নিয়ে আরও অনেক মানুষ অনেক রকম কন্টেন্ট করছে। কেউ তার ভাইয়ের বউর পক্ষে, কেউ তার বিপক্ষে এভাবে অনেক কন্টেন্ট মানে এখন সামনে আসছে। আমি এমনিতে ইউটিউবে ভিডিও তেমন একটা দেখি না, নিজেও কাজ করি, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় সময়ের জন্য বা একটা নিজের মানসিক টেনশন বা সংসারের অশান্তি নানান রকম চিন্তাভাবনা করে দেখা যায় আমার তেমন একটা ভিডিও আপলোড দেওয়া হয় না। তো ইউটিউবে তেমন একটা ঢুকি না। যখন মাঝে মধ্যে একটু ঢুকি, দেখি যে মানে এখানে একজনের মানে নিয়ে আরেকজনকে নিয়ে আরেকজন পড়ে আছে, একজনকে নিয়ে আরেকজন পড়ে আছে, এভাবেই মানে কন্টেন্ট হচ্ছে। আসলে চাইলে কিন্তু আমরা আমাদের নিজেদের কথা, নিজেদের সংসার, নিজেদের ছেলে মেয়ে, নিজেদের বিষয় নিয়ে আমরা কিন্তু কন্টেন্ট তৈরি করতে পারি। এভাবে আমার মনে হয় অন্যের বিষয় নিয়ে সবার না গলালেই চলে, যার যে রকম ইচ্ছে আর কি। আর আসল কথা হচ্ছে এখানে ওই আপুটারও দোষ আছে। উনি যেহেতু ভাইয়ের বউকে নিয়ে সবসময় এরকমভাবে পড়ে থাকলে ভাইয়ের বউরও তো একটা মান সম্মান আছে, লজ্জা আছে। উনি তো হয়তো বা সবার সামনে নিজেকে মানে দেখাতেও লজ্জা পায় যে হায় রে, আমার মানে ননাস আমাকে নিয়ে এরকম কথা বলে মানুষের সামনে, উনিও তো একটা হীনমন্যতায় ভুগতে পারে। এই কথাগুলো আসলে কিন্তু না বলাই ভালো, মানে যতটুকু হয়েছে পারিবারিকভাবে সমস্যার সমাধান দেওয়াই আমার মনে হয় ভালো। তো কী বলবো, আসলে মানুষের মন মানসিকতা। আরেকটা হচ্ছে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হবে, তো ভাইয়ের বউর দুর্নাম করলে হয়তো বেশি টাকা ইনকাম হয়, সেজন্য ভাইয়ের বউর দুর্নাম করে করে বেশি টাকা ইনকাম করার চেষ্টা করছে। তো এদিকে আর আমরা আমাদের ভাইয়ের বউকে এত আদর দিয়ে ভালোবাসা দিয়েও আমরা ধরে রাখতে পারিনি। আসলে যার যে স্বভাব আর কি, কারো পরকীয়া স্বভাব, কারো সুখ থাকেও সুখে না থাকার স্বভাব, এরকম আর কি। তো আমার ফ্যামিলিতে আমার মা আর আমার আব্বা দুজনই, আর আমার ভাইয়ের বউ থাকলে 3 জন মানুষ থাকতো। কোনো আলা নেই, জ্বালা নেই, যন্ত্রণা দেওয়ার মতো কোনো লোক নেই। তবুও যদি কেউ সুখে শান্তিতে না থাকতে পারে, তাহলে তো তার জোর করে সুখ আনা যায় না। আসলে এটা হচ্ছে মনের বিষয়। আর যেসব মেয়েরা অল্প বয়সে আসলে মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ে, কিংবা মোবাইলে নানান রকম মানে নানান কিছু করে, যেমন এই যে 11 বছরের জুই, অপ্রাপ্ত একটা মেয়ে, অথচ বিয়ে করে বাচ্চা নিয়ে আবার 13 বছর বয়সে ফিরতও এসেছে, আরও কত কিছু। এটাই আর কি, আসলে বর্তমান পরিস্থিতিটাই এরকম হয়ে গিয়েছে। আসলে মোবাইলটা মানুষকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে, মানুষের জীবন। আর আমরা আগে যখন আমাদের মোবাইল ছিল না, শুধু একটু টিভি ছিল, তার শুক্রবারে একটা ছবি দেখতাম আর আলিফ লাইলা দেখতাম, তখনও কিন্তু আমাদের দিনগুলো অনেক সুন্দর কেটেছে। স্কুলে যেতাম, আসতাম, সবাই মিলে খেলাধুলা করতাম, তারপর পড়ার সময় পড়া, স্কুলে যাওয়ার সময় স্কুলে যাওয়া, মাদ্রাসায় যাওয়ার সময় মাদ্রাসায় যাওয়া। আমাদের সময়টা কিন্তু অনেক ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু অনেক সুখে ছিলাম, আমাদের মানে সময়টা অনেক কেটেছে সুন্দর। কিন্তু এখন বর্তমানে ছেলে মেয়েদের একটাই সমস্যা, শুধু মোবাইল মোবাইল আর মোবাইল। এবার ছোট থেকে বড়, খাওয়ানো থেকে শুরু করে সব কিছুতে তাদের মোবাইলের প্রতি তারা এতটাই আসক্ত যে মা বাবা হাজার চেষ্টা করলেও সন্তানদেরকে আসলে মোবাইল ছাড়াতেই পারছে না। আর এদিকে দেখেন আমার মায়ের হাঁস, মুরগি, ছাগল, তারপরে হচ্ছে বিড়াল, সব কিছু নিয়ে আমার মা এখন আলহামদুলিল্লাহ সুখে আছে।